হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর ম্যাথ বা গণিত বিষয়ে আরও একটুখানি পড়াশোনা। আমরা আগের দিন 52 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছি। আজকে আমরা 53 লেসন 4 বা চ্যাপ্টার 4-এর 53 পেজ থেকে আমরা দেখব। আমরা গসাগু ব্যাপারটা কী জিনিস আগের দিন ভালো করে বুঝেছি, গসাগুর গাছ বুঝেছি, গসাগুর উৎপাদক বুঝেছি। আজকে আমরা আরও একটুখানি এগিয়ে ভাগ প্রক্রিয়ায় গসাগুটা ভালো করে শিখে নেব। আজকের ভিডিওটা যদি পুরোপুরি দেখো বা আজকে যদি লাইভ ক্লাসটা করো, তাহলে তোমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা অবশ্যই ভালোভাবে শিখে যাবে। তো চলো আমরা শুরু করি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা আমার সঙ্গে লাইভ ক্লাস করছে, তাদেরকে নিয়ে আমি ক্লাসটা কন্টিনিউ করব। কে কে আছে আমার সঙ্গে দেখে নিই। আমার সঙ্গে আছে সন্তোষ। সন্তোষ, শুনতে পাচ্ছ আমার কথা? সন্তোষ, কথা শুনতে পাচ্ছ? আমি এই যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম, এগুলো করেছো খাতায়? স্যার বিয়ে বাড়ি ছিল। হ্যাঁ, বিয়ে বাড়ি। ও বিয়ে বাড়ি করলে হবে না, পড়াশোনাটা। বিয়ে বাড়ি তো দিনমান ধরে ছিল না, পরশু দিন ক্লাস করিয়েছি, কালকে করাইনি, কালকে তো করতে পারতে। ঠিক আছে, হোমওয়ার্ক গুলো টাইমলি করবে। হ্যাঁ, চলো আমরা আজকে হাতে কলমটা দেখি। আমরা এক কাগজের টুকরো নিয়ে 12, 18-র গসাগু খুঁজি। এই 12টাকে আমরা 12টা ভাগ করে নিয়েছি 1-2 করে, এই 18টাকে 18টা ভাগ করে নিয়েছি লম্বা কাগজকে। এবার দেখো এখানে 12 আর 18-র আমরা 12 পর্যন্ত সমান সমান পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কটা পড়ে থাকছে? 6টা পড়ে থাকছে। 12টি বর্গাকার টুকরোর ওপরে ছোট পড়ে থাকা টুকরো বসিয়ে বাকিটা কেটে নিলাম। অর্থাৎ 12 ঘরের লম্বা টুকরো 6 ঘরের লম্বা টুকরো বসিয়ে কেটে নিলাম। মানে এখানে এবার দেখো এই 6 করে দুবার কেটে নিলাম। তাহলে দেখো 6 দিয়ে আমরা কিন্তু বারবার ভাগ করতে পারছি। এরকমভাবে কাগজ নিয়ে আমরা করতে পারবো। তাহলে এইটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া। মানে একটা বড় জিনিসকে একটা ছোট জিনিস দিয়ে মাপা। ধরো একটা ছোট্ট স্কেল আছে, একটা রাস্তাকে আমি মাপবো কিভাবে? একবার এখানে স্কেল দিলাম, মাপলাম, আবার স্কেলটা উঠিয়ে এখান থেকে মাপলাম, আবার উঠিয়ে এখানে মাপলাম, স্কেলটা বসাচ্ছি আর মাপছি, এইভাবে মাপি। তাহলে স্কেলটা যদি এক ফুট হয়, তাহলে যবার মাপবো তত ফুট হবে না? তাহলে ধরো তোমার ঘরটা আছে, ঘরের এই দেওয়াল থেকে এই দেওয়ালটা মাপবে, তোমার কাছে একটা লম্বা ছোট্ট স্কেল আছে, সেই স্কেল দিয়ে মাপবে। এরকম একটা স্কেল আছে তোমার কাছে। তাহলে কি করবে? এই দেওয়ালের গোড়া থেকে 1, 2, 3 করে মাপতে মাপতে যাবে। তাহলে এই যে ছোট দৈর্ঘ্যটা হলো, এই ছোট দৈর্ঘ্যটাই হচ্ছে ওখানে গসাগু। ছোটটা দিয়ে যদি ভাগ মিলে যায়, তাহলে সেটা হচ্ছে গসাগু। চলো এবার দেখি আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু। তাহলে 18কে আমরা 18 আর 12-র গসাগু বার করব। তাহলে বড়টাকে আমরা ভেতরে রাখবো আর ছোটটাকে আমরা ভাজ্যক হিসেবে রাখবো। তাহলে 12 1-কে 12, এখানে কত পড়ে থাকলো? 6। এবার এই 12টা চলে আসবে এখানে। তাহলে 6কে আমরা 12কে আমরা 6 দিয়ে, তাহলে 2, 6 দুগুণে 12, তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 12। তাহলে আবার এখানে মিলে গেল, 0 হয়ে গেল। তাহলে গসাগুটা কত হলো? গসাগুটা আমরা লাস্টে যেটা দিয়ে ভাগ করে মেলালাম সেটা হবে গসাগু 6। হ্যাঁ, তাহলে এবার 21 আর 14 যদি করি, তাহলে 21টা আমি মধ্যে রাখলাম বড় বলে, আর 14 দিয়ে আমরা ভাগ করব। 14কে 14, তা বাকি থাকে 7। এবার 14কে 7 দিয়ে ভাগ করব। এই 14টা চলে এলো এখানে, 7 দুগুণে 14। তাহলে আমার লসাগু কত হলো? 7। ঠিক একইভাবে আমরা যদি আরো করে দেখি হাতে কলমে, 7 আর 6, 7 আর 6-এর ভাগ প্রক্রিয়ায় লসাগু কি হবে? তাহলে 7কে আমরা ভাগ করব কত দিয়ে? 6 দিয়ে। 6কে 6, 1 বাকি থাকে। এবার 1 দিয়ে 6কে ভাগ করলে কত হবে? 6। আবার 6, এখানে 6 হলো, আবার এখানে 6 হলো। তাহলে কি হলো? আমার লসাগু কত এলো? 1। 9 আর 12টা কত আসবে? 9 আর 12। তাহলে 12কে আমরা 9 দিয়ে ভাগ করব, তাই তো? 9কে 9, 3-এ 12। এবার এখানে 9 চলে এলো, 3 3-কে 9। তাহলে মিললো কত দিয়ে? 3 দিয়ে। তাহলে আমার কি হবে উত্তর?
3। বুঝতে পারছো ভাগ প্রক্রিয়ায়? হ্যাঁ তাহলে এটা দেখবে 15, এটা পারবে দেখবে। এই 24 আর 36, এটা দেখো 36 আছে, 24 দিয়ে ভাগ করব। 24 একে 24, তাহলে হবে 12। 24কে 12 দিয়ে ভাগ করব, 2 এ 24, 12 দুগুণে 24, তাহলে আমার কত হবে? 12। 12। 12কে আমরা গসাগু মানে হচ্ছে 12 দিয়ে আমরা 24কেও ভাগ করতে পারবো, 36কেও ভাগ করতে পারবো। এমন সংখ্যা বার করো যেটা দিয়ে আমরা 39 আর 65 দুটোকেই ভাগ করতে পারবো। ঠিক একইভাবে 65 মধ্যে থাকলো, আমরা 39 দিয়ে ভাগ করব। 39কে 39, তাহলে এখানে বাদ যাবে 6, হাত থেকে 1, 2, তাহলে এখানে হয়ে গেল 2। 26, এবার 26 দিয়ে 39, এবার কত হবে? 26 দিয়ে 39কে ভাগ করলে কত হবে? 26 একে 26, কত হবে এখানে? বলো। 3, 1, 13। এবার এখানে 26 যাবে, 13 দুগুণে 26 26, 26 মিলে গেল। তাহলে আমার উত্তর কত হলো? শূন্য কত হলো? 13। তাহলে এটার হলো 13, এটার কত হয়েছিল? 3, এটার কত হয়েছিল? 1, এটার কত হবে? এমনি মনে মনে দেখেই বলো তো। 15কেও 5 দিয়ে ভাগ করা যায়, 25কেও 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটার 5 হবে। 10 আর 18, এটা 2 হবে। কেমন করে? 2, 10কে 2 দিয়ে ভাগ করা যায়, 18কেও 2 দিয়ে ভাগ করা যায়, তাই না? হ্যাঁ চলো এবার তারপর একটা দেখো তো, 45কে কত হবে? 45 আর 55, এটাকে 5 দিয়ে ভাগ করা যায়, এটাকে 5 দিয়ে, তাহলে 5 হবে। করে দেখবে? করে দেখবে? হ্যাঁ চলো, হ্যাঁ তাহলে এখানে আমরা 55 লিখবো, আর এখানে আমরা 45 লিখবো। 45কে 45, হ্যাঁ 10 হলো, 45 10 10 হলো, এবার 5 কত দুগুণে এখানে 10 আসবে? আসতে 10 এখানে 45 আসবে। হ্যাঁ 4 10-এ 40, এখানে কত নামলো? 40 5। 5 দিয়ে 10কে ভাগ করো, 5 দুগুণে 10, তাহলে উত্তর কত হলো? 5 তাহলে আমরা কত বলেছিলাম আগে? 5 5 বলেছিলাম? না বলেছিলাম তাই তো। হ্যাঁ তো না বললে যা, কি মুন্ডু নেই পড়াতে? মুন্ডু নেই নাকি? বিয়ে বাড়িতে মনে আছে এখনো? নাচলে? কালকে নেচেছো? বিয়ে বাড়িতে নেচেছো? না এ মা, তোমার মনে আনন্দ নেই কেন? 33, আমাকে যায়নি হ্যাঁ আমাকে নিয়ে যায়নি তোমাকে নিয়ে যায়নি? না যা, তাহলে তুমি বসে বসে কি করছিলে? হোমওয়ার্ক করনি কেন? না আমি নিতবার হয়েছিল হ্যাঁ, আমি নিতবার হয়েছিল বুঝছি না কি হয়েছিল। আমি নিতবার হয়েছিলাম ও, তুমি নির্ভর হয়েছিলে? ওরে বাবা, হ্যাঁ তাহলে তো রাত জাগা হয়েছে কালকে। না বর গেছে বরের বন্ধুরা গেছিল দেখো, 22 দিয়ে 33কে এটা করছি, তাহলে 22কে 22 বিয়োগ করে হলো 11, এখানে হলো 22, 11 দুগুণে 22, তাহলে আমার উত্তর কত 22 হলো? 11। এইটা কত হবে বলো তো? চোখে দেখেই বোঝা যাচ্ছে। এটা 7 দিয়ে ভাগ করা যাবে, 4 7 28, এটা 7 দিয়ে ভাগ করা যাবে, 5 7 35, তাহলে এদেরও হওয়ার কথা 7। দেখি তো হচ্ছে কিনা, দেখবো। হ্যাঁ 35কে 28 দিয়ে ভাগ করব, 28কে 28 বিয়োগ করে হলো 7, এবার এখানে 28 চলে আসবে, 4 7 28,
তাহলে আমার উত্তর মিলে গেল, তার মানে এটা কত হলো? 7 হলো না? হ্যাঁ তোমার হোমওয়ার্ক এইটা থাকলো 21 30 চলো এবার আমরা গাছ প্রক্রিয়ায় অন্য কোনো পদ্ধতিতে গসাগু খুঁজে পাই কিনা দেখি তো। অন্য কোনো পদ্ধতিতে দেখো, এখানে 9, 12 আর 24 আছে। এদের উৎপাদক পদ্ধতি হচ্ছে এটা। এবার উৎপাদক পদ্ধতিতে যেটা যেটা কমন হবে সেটা হলো গসাগু। এটা আমরা আগে দেখেছি। এবার একসঙ্গে কি করে করি দেখি তো। 9, 12 আর 24 এই তিনটে একসঙ্গে করব। তাহলে এমন সংখ্যা আমাকে নিতে হবে গসাগু করার ক্ষেত্রে যেন তিনটেকে ভাগ যায়। 2 দিয়ে দেখো তো, 2 দিয়ে এটা যাবে কিন্তু এটা যাবে না। 3 দিয়ে সব যাবে। 3 তিরিকে 9, 3 4 12, 3 8 24। আর যাবে দেখো তো কিছু দিয়ে? এটা 3, এটা 4, এটা 8, তাহলে আর কিছু দিয়ে যাবে না। তাহলে আমার উত্তর কত হলো? গসাগু কত হলো? 3। গসাগু হয়ে গেল 3। এইরকম ভাবে চলো আমরা আরো একটা করি। 12, 18, 24, 12, 18, 24। তাহলে 2 দিয়ে করলে কি হবে? সব 2 দিয়ে যাবে। 6 দুগুণে 9 দুগুণে 18, 18 12 দুগুণে 24। আবার দেখো 3 দিয়ে যাবে। 24 3 দুগুণে 6 6, 3 তিরিকে 9, 3 4 9 12। তাহলে আমার 12 আর যাবে না, সবগুলো আলাদা হয়ে গেল মৌলিক সংখ্যা। তাহলে এবার আমার হয়ে গেল এইটা হচ্ছে গসাগু। তাহলে গসাগু কত হলো? 2 আর 3 2 সমান গুণিত 6 3। 3 দুগুণে 6। 6 তাহলে আমরা 6 দিয়ে 12কে ভাগ করতে পারবো, 6 দিয়ে 18কে ভাগ করতে পারবো, 6 দিয়ে 28কে ভাগ করতে পারবো। সেই কারণে গসাগু হয়ে গেল 6। বুঝতে পারছো তো? হ্যাঁ এবার গসাগুকে কাজে লাগিয়ে কিছু আমরা অঙ্ক করব। 3এরটা দেখো, সর্বাধিক মানে সব থেকে বেশি, সর্ব অধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে জাম আর লিচু আমার কাছে চলে এসছে, জাম আর লিচুটাকে ভাগ করতে হবে। কটা লিচু আছে? 22টি। জাম কটা আছে? 66টি। তাহলে এদের ভাগফল, এদেরকে যে সংখ্যা দিয়ে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেটাই তো হচ্ছে গসাগু। তাহলে গসাগু বার করলে আমার হ্যাঁ এটার উত্তর চলে আসবে। তাহলে 2 দিয়ে গেলে 11, 2 দিয়ে গেলে 33। কত দিয়ে যাবে এবার? 11কে 11, 11 দিয়ে যাবে। 3 11 33। তাহলে আমার গসাগু হয়ে গেল এইটা। কত হলো? 2 গুণিত 11 সমান 11 22। সমান আচ্ছা, 22 অন্য কোনো পদ্ধতিতে পারবে তুমি? হ্যাঁ, আর কোনো ভাবে বার করতে পারবে গসাগুটা? হ্যাঁ পারবো। কিভাবে? গাছ পদ্ধতিতে। গাছ পদ্ধতিতে এখানে আমরা 22 লিখবো, 22-এর দুটো ভাগ করে নেব, 2 আর 1 11 হয়ে গেল। তাহলে 22 সমান হলো 11 গুণিত 2। আর এখানে আমরা আবার 66 লিখবো, 66 গাছ করব, 2 দিয়ে করলে 33, 33কে 3 দিয়ে করলে 11। তাহলে দেখো এখানে আমার গসাগু কত হলো? 2 গুণিত 3 গুণিত 11। তাহলে দেখো দুটোর মধ্যে কত আছে? 11। দুটোর মধ্যে 11 আছে, তাহলে আমার গসাগু 11 11। আর দুটোর মধ্যেই 2 আছে, তাই না? তাহলে গসাগু হলো 2 গুণিত 11 সমান 22। আর একটা পদ্ধতিতে পারবো, ভাগ প্রক্রিয়ায়। ভাগ প্রক্রিয়ায় পারবো না? দেখি তো। এখানে 22 দিয়ে ভাগ করবো 66কে। 22 3-এ 66। তাহলে আমার এখানে মিলেই যাচ্ছে 22 দিয়ে। তাহলে আমার গসাগু হবে 22। 3টে পদ্ধতি বুঝতে পারলে? হ্যাঁ এটা হচ্ছে গাছ পদ্ধতি, এটা হচ্ছে উৎপাদক পদ্ধতি, আর এটা হচ্ছে ভাগ পদ্ধতি। বুঝতে পারলে? হ্যাঁ এবার আমি কিচ্ছু বলবো না তোমাকে। এবার ওই 4-এর অঙ্কটা নিজে নিজে একাই কি করতে হবে আমাকে বলো। বলো।
4 অঙ্কটা পড়ো। করছি স্যার। কি লেখা আছে এখানে? বল। পড়ো। 75 লিটার জোরে জোরে বল। 75 লিটার কেরোসিন তেল, কেরোসিন তেল 25 ও লিটার পেট্রোল 25 লিটার পেট্রোল সমান মাপের কিনে এমন ভাবে ভর্তি করে করে রাখতে হবে যাতে দুই উপকার তেল তেল সে না যায় ও কম কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে টিনে কত লিটার ধরবে। মানে কি বুঝলে তুমি? একটা বড় ড্রামে 75 লিটার কেরোসিন আছে। কত লিটার আছে? 75। আর একটা ড্রামে আছে 25 লিটার পেট্রোল। এবার বলছে এই দুটো ড্রাম থেকে আমরা আলাদা জায়গায় রাখবো, কিন্তু এমন মাপের ড্রাম নেব, ছোট ছোট ড্রাম নেব, যাতে কিনা সব পেট্রোলগুলো ভাগ করে রাখা যাবে। মানে 75কেও এমনভাবে ভাগ করব, 25কেও এমনভাবে ভাগ করব, দুটো একই সাইজের হবে, তাহলে ট্রাকে তাল তুলতে সুবিধা হবে, একই মাপের কৌটো যেন হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু সমান মাপ বলেছে, সমান মাপের কৌটো মানে এখানে গসাগু বার করতে হবে। সমান মাপের কৌটো মানে কি বললাম? গসাগু বার করতে হবে। সমান মাপের কৌটো মানে কি বললাম? হ্যাঁ, তাহলে 25-এর গসাগু হচ্ছে 25-এর ভাগ গাছ প্রক্রিয়ায় 1 করলে 25 হবে, আবার 5 5-এ 25 হবে। তাহলে এখানে আমরা পেলাম কি? 1 পেলাম, 5 পেলাম, আর 5 পেলাম। আর 75-এর গসাগু যদি আমরা করতে যাই, 75কে ভাগ করলে আমরা প্রথমে 5 দিয়ে করলে, প্রথমে 1 দিয়ে করলে 75, এবার 75-এ হচ্ছে, এবার 5 দিয়ে করলে 15, 15কে আবার 3 দিয়ে 5, 15কে আবার ভাগ করলে 3 5-এ 15। তাহলে আমরা কি কি পেলাম? 75 সমান 1 3 5 5, এইটা পেলাম। তাহলে দুটোর মধ্যে আছে কে কে? 5 5 5 5, তাহলে 5 আর 5 মানে 5 5-এ কত হয়? 25। তাহলে আমরা যদি 25 লিটারের ড্রাম নিই, তাহলে সমান মাপের ড্রাম হয়ে যাবে। 75 লিটারের জন্য কটা ড্রাম লাগবে? 3টে। আর 25 লিটারের একটা ড্রাম, তাহলে এই ড্রামগুলো কিন্তু সমান হয়ে গেল, তাই না? তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী দেখো কমপক্ষে কতগুলি টিন নে তা করা যাবে। তাহলে 75 লিটারের জন্য 3টে ড্রাম লাগবে, আর 25 লিটারের জন্য 1টি। তাহলে কমপক্ষে কটা ড্রাম লাগবে? 4টি। কটা ড্রাম লাগবে? 4টি। আর প্রতিটি ড্রামে কত লিটার ধরবে? আমরা পেয়ে গেলাম লসাগু করে 25 লিটার। বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে অঙ্কটা কি করে করব না, অঙ্কটাই লিখবো যে 75 ও 25-এর গসাগু, 3টে পদ্ধতির মধ্যে যেটা খুশি, গাছ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যা খুশি করতে পারো। তাহলে 75 25 আমরা 5 দিয়ে করলে 15,
5 দিয়ে করলে 5, আবার 5 দিয়ে করলে 5, এই 3, আর এখানে 5, 1। তাহলে আমাদের গসাগু হলো 25। তাহলে এক একটা ড্রামে 25 লিটার করে 25 লিটার করে তেল ধরতে হবে। নেই না, তাই এবার রান্না করে দিবে। এখন গয়েরটা দেখো, ক খ তোমার হোমওয়ার্ক থাকলো, গয়েরটা দেখো তো পাচ্ছ কিনা। ফোন ধরে এইটা তো রান্না করবে। 72, 90, 54 এর আমাকে গসাগু বার করতে হবে। তাহলে আমরা এইভাবে করব, 2 দিয়ে করলে 36 দুগুণে 72, 45 দুগুণে 90, 27 দুগুণে 54। আবার 2 দিয়ে করব, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 3 12 36, 3 15 45, 3 9 27, আবার 3 দিয়ে দেখো, 3 4 12, 3 5 15, 3 3 9, আর যাবে না। তাহলে আমার বাম পাশেরটা হলো গসাগু। তাহলে গসাগু কত হলো? কত হলো? 2 3 আর 3। 2 গুণিত 3 গুণিত 3, তাহলে 9 দুগুণে 18। তাহলে দেখো 18 হচ্ছে এমন সংখ্যা, এইটা 18 হলো। 18 হচ্ছে এমন সংখ্যা, 18 দিয়ে 72কে ভাগ করা যাবে, 90কে ভাগ করা যাবে, 54কে ভাগ করা যাবে। বুঝতে পারছো একটু একটু? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ কথা? সুকন্যা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো স্যার। বলছি তুমি মিষ্টি খেতে ভালোবাসো? হ্যাঁ। তোমার ভাগ্যে মিষ্টির অঙ্ক পড়ে গেছে। তাহলে গসাগুর 3টে পদ্ধতি বুঝেছো? কি? না স্যার, আমি এইমাত্র জয়েন করলাম। গসাগু কত রকম ভাবে করা যায়? 1 নম্বর গাছের মতো করে করা যায়, 2 নম্বর উৎপাদক, 3 নম্বর ভাগ প্রক্রিয়ায়, উৎপাদক প্রক্রিয়ায়, গাছ প্রক্রিয়ায়। চলো আমরা উদাহরণ করতে করতে আমরা বুঝে নেব কেমন করে কি করতে হয়। এইখানে দেখো, দাঁড়াও, এখানে গুণিতক চলে এসছে, আমরা ভাগ প্রক্রিয়াটা আগে দেখে নিই। আমরা ধরো 12, 18 আর 24-এর গসাগু বার করবো। 12, 18, 24 গাছ প্রক্রিয়ায় কেমন হবে? 12, 18 আর 24 এই 3টি সংখ্যার গসাগু বার করবো। গাছ প্রক্রিয়ায় কেমন হবে? 12কে 1 দিয়ে ভাগ করলে 12 হবে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। এই তাহলে এখানে আমরা কত পেলাম? 1 2 2 3, 1 2 2 3, এটা হলো 12। এবার 14টা কি করে হবে? 14টাকে 1 দিয়ে ভাগ করলে 14, 2 দিয়ে ভাগ করলে 7। আচ্ছা 24টা কি করে হবে? 1 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। এবার গসাগুটা কত হলো দেখো, প্রত্যেকের মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে গসাগু। এখানে দেখো 2 আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যেও 2 আছে, তাহলে গসাগু কত হবে? 2। কত? 2। এইখানে 2, এখানে 2, এখানে 2, তিনটেতেই 2 আছে। আর কি কোনো মিল আছে? এখানে 2 আছে কিন্তু এখানে আর 2 নেই বলে ওটা হবে না। তাহলে আমাদের গসাগু হলো 2। এটা হলো গাছ প্রক্রিয়ায়। উৎপাদক প্রক্রিয়ায় কেমন? 12, 14 আর 24 এই 3টের উৎপাদক প্রক্রিয়াটা দেখে নাও। 2 দিয়ে করো, 6 7 12, 14। হ্যাঁ। আর কিছু দিয়ে যাবে ভাগ করা? 7 তো মৌলিক সংখ্যা, সুতরাং আর যাবে না। তাহলে আমার উৎপাদকের সাহায্যে গসাগু বের হলো 2। না, এটা ভাগ প্রক্রিয়ায় হলো। আর উৎপাদকের সাহায্যে বার করছি, দেখো আমরা 12 সমান লিখতে পারি 2 গুণিত 3। 12কে ভেঙে আমরা 2 গুণিত 4, 3 4 12। তেমনি 14 সমান লিখতে পারি আমরা 2 গুণিত 7, এটা উৎপাদক পদ্ধতি।
আর আমরা 24-কে লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। হুম তাহলে এবার এদের মধ্যে থেকে দেখো কোন সংখ্যাটা কমন আছে। তাহলে 12-র মধ্যে 2 আছে, 14-র মধ্যেও 2 আছে, 24-এর মধ্যেও 2 আছে। তাহলে আমার গসাগু কত হলো? 2 গসাগু হলো 2। তাহলে তিনটে পদ্ধতি বুঝলে, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া, আর এটা হচ্ছে উৎপাদক পদ্ধতি। চলো এবার আমরা গুণিতক শিখবো। গুণিতকটা হচ্ছে লসাগু। আমরা কি শিখলাম এতক্ষণ শিখলাম গ সা গু, ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর এবার আমরা শিখবো লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা সাধারণভাবে আমরা বলবো সবচেয়ে বড় সংখ্যা যার দ্বারা ভাগ করা যাবে। সবচেয়ে বড় সংখ্যা যার দ্বারা ভাগ করা যাবে, যার দ্বারা সবাইকে ভাগ করা যাবে, যার দ্বারা সবাইকে ভাগ করা যাবে। আর লসাগু মানে সাধারণভাবে আমরা বলবো এমন একটা সংখ্যা পাবো যাকে সবাই দিয়ে ভাগ করা যাবে, যাকে সবাই দিয়ে ভাগ করা যাবে। যেমন ধরো এই 12, 24, 36 এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা বার করতে গেলে সেটা হচ্ছে গুণিতক। তাহলে এইটা বার করতে হয় কি করে দেখো, 12 লিখবো, 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, এরকম ভাবে আমরা করব। মানে 12-এর ঘরের নামটা আমরা করব। ক্লিয়ার? এবার 24 আছে, 24কে 24, 24 দুগুণা 48, 3 24 72। এবার আছে 36, 36কে 36, 36 দুগুণে 72, 3 36 108। এবার দেখো সবচেয়ে কোন সংখ্যাটা ছোট যাকে আমরা তিনটে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। 24 দিয়েও পারবো, 36 দিয়েও পারবো, 12 দিয়েও পারবো। তাহলে এখানে হচ্ছে 72। 72কে 12 দিয়ে ভাগ করা যায়, 72কে 48 দিয়ে ভাগ করা যায়। তিনটের মধ্যে কোন সংখ্যা আছে? এটার মধ্যে 12 আছে, এটার নেই। এটাই 24 আছে, এটাই 24 আছে, এটাই নেই। এটাই 36 আছে, এটাই 36 আছে, এটাই 36 নেই। এটাই 48 আছে, এটা 48 আছে, কিন্তু এটাতে নেই। তার জন্য আমরা দেখছি 72টা সবার মধ্যে আছে। তাহলে এখানে ল সা গু কত হবে? 72। মানে এমন একটা লসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা বার করো যেটাকে আমরা এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে? তাহলে এবার প্রশ্নগুলো পড়ো। আজ আমার বাড়িতে 3 জন বন্ধু আসবে। আমি বন্ধুদের জন্য মিষ্টি কিনতে দোকানে যাব, কিন্তু কতগুলো মিষ্টি কিনবো ভাবছি। যদি 4টে করে সন্দেশ দিই, 4টে কিনি তো একজন 2টো পাবে, একজন 1টা পাবে, একজন 1টা পাবে। 3টে কিনলে 1টা 1টা করে পাবে। 6টা কিনলে 2টো 2টো করে পাবে। 5টা কিনলে কত করে পাবে? 1টা 2টো 2টো। তাহলে আমরা 3টে কিনলে 3টে 3টে করে পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 জন বন্ধুকে আমরা কখন কখন সমান ভাগে ভাগ করে দিতে পারছি। 3-এর বেলায় সমান ভাগে ভাগ করে দিতে পারছি, 6-এর বেলায় সমান ভাগে ভাগ করে দিতে পারছি, 9-এর বেলায় সমান ভাগে ভাগ করে দিতে পারছি, তাই না? তাহলে 3-এর ঘরের নামটাটা যদি আমরা লিখে ফেলি, 3-একে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 16, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9-এ 27। তাহলে আমরা পরিষ্কার ভাবে বলতে পারবো এই সংখ্যাগুলো দিয়ে যদি মিষ্টি আনি, এই সংখ্যক যদি মিষ্টি আনি, তাহলে সমান ভাগে ভাগ করতে পারবো। বুঝতে পারছো কিছু? আচ্ছা, এবার দেখো। আচ্ছা, এগুলো একটু দেখে নিও, আমি এখানে করি। সবচেয়ে ছোট কোন সংখ্যাকে 5 আর 6 দ্বারা ভাগ করা যাবে? সবচেয়ে ছোট, তাহলে 5-এর ঘরের নামটা লিখতে হবে আমাকে, আর 6-এর ঘরের নামটা লিখতে হবে। এবার সবচেয়ে ছোট, তাহলে আমার প্রথম যে মিলটা পাবো, এখানে 5 আছে, এখানে 5 নেই,
6 নেই, 10 নেই। নেই, 15 নেই, 18 নেই, 20 নেই, 24 নেই, 25 নেই। 24 কিন্তু দেখো এর মধ্যেও 30 আছে, এর মধ্যেও 30 আছে। তাহলে আমরা পেলাম কি 5 আর 6 এর লসাগু 30 কত? 30 30। আরো অনেক পদ্ধতি আছে, আমি সবগুলোই শেখাবো, অসুবিধে নেই। এটা হচ্ছে গুণনীয়ক পদ্ধতি, গুণ 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 করতে করতে করতে। হ্যাঁ, এই পদ্ধতিটা একটু খাটনিটা বেশি হ্যাঁ হয়। হুম তাহলে আমরা লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ মানে সব থেকে ছোট 30কে আমরা 5 আর 6 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু তার আগে সংখ্যাগুলোকে একটাকেও পারবো না। 5 দিয়ে হলে 6 দিয়ে হবে না, 6 দিয়ে হলে 5 দিয়ে হবে না। তাহলে লসাগু কথাটির দিয়ে হবে পূর্ণ না। কথা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আগের বার ছিল লঘিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গরিষ্ঠ মানে হচ্ছে গুণনীয়ক। সবচেয়ে বড়। হুম একটা কথা মাথায় রেখো অনুসিদ্ধান্ত হিসেবে, যে ল সা গু সব সময় যে সংখ্যাগুলো দেওয়া লসাগু থাকবে তার থেকে বড় হবে, হ্যাঁ তার থেকে বড় বড় হবে। হবে। যেমন 5 আর 6 দেওয়া ছিল, তাহলে 30টা 5 আর 6 থেকে বড় নয়। হ্যাঁ আর গসাগু সবসময় ছোট হবে। গসাগু কি হবে? ছোট্ট হবে। গসাগু ছোট হবে। কেমন? যদি আমরা 6, 9 আর 12 গসাগু বার করি তাহলে হবে 3। তাহলে এই 9-এর থেকেও ছোট, 6-এর থেকেও ছোট, 12-এর থেকে ছোট। তাহলে গসাগু হবে ছোট আর লসাগু হবে বড়। মনে রাখো, ভুল হবে না তাহলে। এবার দেখো তো, এদের গুণিতক নির্ণয় করতে বলছে, দুটি সাধারণ গুণিতক। তাহলে 4-এর ঘর নামটা করো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 4 দুয়ে 12, 3 4 4 পাঁচে 12, 4 4 16, 4 5 20, 4 5 20 হলো, 4 6 4 6 24, 4 7 28, 4 8 32, 4 4 9 36 4 4 10 9 40। 36। এবার আমাকে কটা বার করতে বলেছে? দুটো। যদি 3টে বলতো তাহলে আমাকে এরকম ভাবে বার করতে হতো। 6-এর ঘর নামটা বলো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 6 3 24 6 5 30 এবার 6 দুটো 6 বার করতে বলেছে, 36। তাহলে 4, এখানে দেখো 12 একটা পেয়ে গেছি, হ্যাঁ আর 24 একটা পেয়ে গেছি। 8 24। যদি 3টে বলতো তাহলে আমাকে 6-এর ঘরটা আরো করতে হতো। 5 6 30, 6 6 36। এইখানে আমরা আবার পেতাম একটা। তাহলে এর কি কোনো শর্টকাট নিয়ম নেই? আছে, শর্টকাট নিয়মও আছে। এইভাবে আমরা করতে পারি। 2 আর 3 হলো লসাগু, মানে সবগুলোর গুণ। লসাগু মানে কি বললাম? সবগুলোর গুণ। 2 গুণিত 2 গুণিত 3। আর গসাগুর ক্ষেত্রে কি হতো? শুধু বাদিকেরটা। হুম গসাগুর ক্ষেত্রে সবগুলো হতো না, গসাগুর ক্ষেত্রে শুধু 2টা হতো, কারণ 2 দিয়ে 4কে আর 6কে ভাগ করা যায়। আর লসাগুর ক্ষেত্রে যেটা ভাগশেষ থাকছে সেটাও হবে, সেটাও গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কত পেলাম? 12 পেলাম। তাহলে এরপরেরটা পাবো 24-এ, তারপরেরটা পাবো 36-এ। 36। 36-এ পেয়েছি না? তাহলে আমরা কি এটাকে 1 হ্যাঁ, দিয়ে, স্যার। এটাকে 2 দিয়ে, এটাকে 3 দিয়ে, আমাকে যদি 50টা বার করে তাহলে এখানে 12 গুণিত 50 করব, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা যত খুশি বার করতে পারবো এই পদ্ধতিতে। তাহলে 21, এই 14 আর 21-এর গসাগু দুটি গুণিতক বার করো, সাধারণ গুণিতক। তাহলে আমরা এখানে ছোট নিয়মে করলে 14 আর 21 করে দেবো, নিয়ে এখানে 7 দিয়ে দেবো, 2 আর এখানে 3। তাহলে 3 দুগুণে 6, 6 7 42। 42। তাহলে 42 একটা হলো, আর একটা তাহলে 84। হ্যাঁ মানে এটা 1 দিয়ে গুণ করলাম, এটা 2 দিয়ে। তারপরে আর একটা যদি বার করতে বলতো, 3 দুগুণে 6, 3 4 12, 126। তাহলে আমি এই নামটা লিখতে লিখতে একটু বুড়ো হয়ে যেতাম না? হ্যাঁ স্যার। তাহলে এই পদ্ধতিতে সহজ হলো না? হ্যাঁ লেটস ডু ফিনিশ। এগুলো তুমি হোমওয়ার্কগুলো ফিনিশ করবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। 2 3 4 5টা যটা খুশি বার করবে। দুটো বলেছে পরীক্ষায়, দুটো বলতে পারে, কিন্তু তুমি জেনে রাখো অনেকগুলো বার করা। হ্যাঁ, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করো। লসাগু মানে কি? এখানে দুটো বার করতে বলেছে।
আর এই দুটোর মধ্যে সব থেকে ছোট যেটা সেটা হচ্ছে লসাগু। হুম লসাগু মানে কি না সব থেকে ছোট, লঘিষ্ঠ, ছোটটা। এখানে ধরো আমরা ইষ্ট। পেয়েছি কি কি, এখানে আমরা পেয়েছি 42, 84, 26, 126, তার সব থেকে ছোট তো 42টা, হুম ওটাই হচ্ছে লসাগু। নেক্সট চলো 12 আর 15টা করে দেখি। 12 লিখলাম আর 15 লিখলাম, ভাগ প্রক্রিয়ায় করব, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে যায় না 3 দিয়ে ভাগ করব, 3 4 12, 3 5 15, তাহলে লসাগু কত হলো? 3 4 12, 5 12 60, তাহলে লসাগু কত হলো? 60 60 তাহলে এর হলো 60। 60কে আমরা 12 দিয়েও ভাগ করতে পারবো, 60কে আমরা 15 দিয়েও ভাগ করতে পারবো। কি ক্লিয়ার হচ্ছে না হয় না? হ্যাঁ স্যার। এইটা কত হবে? 7 আর 5-এরটা, 7 আর 5 আর 5-এর 60 লসাগু হবে 5 গুণিত 7। তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফল। কি বললাম? দুটি মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফল। মনে থাকবে? হ্যাঁ স্যার। এদেরকে তো কিছু দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এদেরকে গুণ করে দিলেই হবে। হুম, আর একটা জিনিস আমরা শিখে 35 রাখবো, ল সা গু গুণিত গ সা গু সমান হুম, সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। দুটির গুণফল, এটা কিন্তু মাথায় থেকো, এটা পরীক্ষায়, চাকরির পরীক্ষায় পড়ে। লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। যেমন ধরো 14 লসাগু কত, 14 গসাগু কত, এইটার 14 আর 21-এর লসাগু কত আর গসাগু কত। লসাগু কত বলো তো এখানে, বুঝতে পারছো দেখে? লসা- চলো আমরা করে ফেলি। 14 হুম, আর 21 ভাগ প্রক্রিয়ায় করছি আমরা। 2 দিয়ে করলে 7, 2 দিয়ে যায় না তো 21, 7 দিয়ে যাবে। তাহলে এটা 7 2 আর 3। তাহলে এবার গসাগু হলো 7, তাহলে আমরা গসাগু পেলাম 7। আর লসাগু কত পাবো? 7 দুগুণে 14, 3 14 42, লসাগু পেলাম 42। 42। এবার সংখ্যা দুটি কি আছে? 14 গুণিত 21, দেখি তো সমান হয় কিনা। তাহলে 7 দুগুণে 14 4, হাত থেকে 1, 4 সাথে 28, 1 29, 294। 29। আর এটা দেখো তো কত হচ্ছে? 21কে 14 দিয়ে গুণ করো, 20 14 কত? 20 14 280, আর 14 80। আর 14, তাহলে কত হলো? 294। তাহলে এই সূত্রটা মনে থাকবে, লসাগু গুণিত গসাগু সমান সমান সংখ্যা ফল। ফল। পরীক্ষায় দেয়া থাকবে যে দুটি সংখ্যার লসাগু এত, সংখ্যা দুটির গুণফল এত, গসাগু কত, তখন আমরা কি ধরবো? ধরে নেবো, এক্স ধরে নেবো, ওটা বার করে নিতে পারবো। বড় হলে আরো ভালোভাবে ডিটেলসে শিখবে। তাহলে এবারে ওই অঙ্কটা দেখো, করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল 10টায় ধর্মতলা হাওড়ার দিকে দুটি বাস চালো। ওই দুদিকের বাস যথাক্রমে 12 আর 15 মিনিট অন্তর ছাড়ে। সকাল 10টায় যদি একবার ছাড়ে, তাহলে তারপরে কখন ছাড়বে? সকাল 10টায়। বলো। তাহলে 12 আর 15 লসাগু বার করো। তাহলে 12 আর 15 লসাগু হচ্ছে 12 1 12 আর 2 6 সবগুলোই 2 3। এখানে দেখো এই লসাগু হবে, এখানে 2 নেই তাও 2 পাবো, এখানে 2 নেই তাও 2 পাবো, এখানে 3 দুটোর মধ্যে আছে একবার পাবো, আর এখানে 5 একবার আছে 5 পাবো। তাহলে কত হলো? 2 4 3 4 4 3 12। তাহলে আবার 7। তারা 60 মিনিট পর ছাড়বে। তার মানে 10টায় ছেড়েছে, আবার তারা কখন ছাড়বে? 60 মিনিট যোগ করলে কত হবে? 10টার সঙ্গে 60 মিনিট মানে 11টা না? 11টা। সকাল 10টা 60 মিনিটে আবার ছাড়বে, মানে 11টায়, অর্থাৎ 11টার সময় বাস দুটো একসঙ্গে ছাড়বে। বুঝলে? হ্যাঁ স্যার।
আচ্ছা দেখো, তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে 15-20 লসাগু বার করো। তাহলে এইটা হচ্ছে মৌলিক উৎপাদক, এটা হচ্ছে উৎপাদক গাছ বা মৌলিক উৎপাদক পদ্ধতি। মানে 15 সমান কি কি আছে? 15 সমান আমরা পাই 1, 15 সমান পাই 3 আর 5 আর 5 আর 15 আর 15, এটা হচ্ছে। আর 20 সমান কি পাই? 20 সমান 1 1 2 2 2 2 5 5 আর 20 10 আর 10। 10 তাহলে এবার এদের লসাগু কোনটা হবে? লসাগু 1 2টোর মধ্যে আছে, 1 নিয়ে লাভও নেই। 2 নেব, 3 নেব, আবার 2 নেব, আবার 5 নেব, দুটোর মধ্যে আছে বলে। তাহলে এটা এরকম ভাবে করতে হয়। দেখো 15 সমান 15কে কি কি ভাগে ভাগ করা যায়? 3 আর 5-এ। আর এখানে 20কে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? 4 আর 5-এ। 4 5 20 2 10 2 10-এও 20। তাহলে এই 4 মানে আমরা এটাকে করতে পারি কি 2 5 গুণিত 2 গুণিত 2 এইভাবে। তাহলে এই 5 দুটো আছে বলে একটা 5 পাবো, 5 দুটো আছে বলে কটা 5 পাবো? একটা। এখানে 3 কারো জোড়া নেই, তাহলে 3টা পাবো। যাদের জোড়া থাকবে তাদের জোড়ার জন্য একটা পাবো, আর যাদের জোড়া থাকবে না তারা সম্পূর্ণটাই পাবো। তাহলে হয়ে গেল 3 দুগুণে 6 6 দুগুণে 8 8 8 3 আছে 24। তাহলে কি হলো? 24 তো হবে না, ভুল হলো কোথায়? ও 5টা কোথায় গেল? মামার বাড়ি চলে গেছে। 5 আছে, হ্যাঁ এখানে 5 আছে। তাহলে 5 দুগুণে 10 4 10 40। তাও তো হলো না, ভুল হলো তো। তাহলে দেখো 15 আর 20 এর উৎপাদকের দুটোর মধ্যেই 5 আছে। অন্য উৎপাদক গুলো হলো 3 2 2। তাহলে 3 2 আর 2, তাহলে সবগুলোকে গুণ করে নাও। 3 2 2 5, তাহলে কত হবে? 5 দুগুণে 10 6 10 60। তাহলে এবার 12 আর 18 করো। তাহলে 12 মানে কি লিখবো আমরা? 3 গুণিত 2 গুণিত 2। 18 মানে কি লিখবো? 2 গুণিত 3 গুণিত 3। তুমি বলো কি করে হচ্ছে এগুলো? তুমি বলবে এগুলো কি করে হচ্ছে? তো এরকম ভাবে করবে। 12কে আমরা যদি ভাগ করি তাহলে কি কি পাবো? 12 6 দুগুণে 12 12 3। আর কিছু যাবে না। তাহলে 12কে আমরা ভাগ করছি 2 2 3 পেলাম এখানে। আবার 18কে আমরা যদি করি 2 দিয়ে 9 3 দিয়ে করলে 3, তাহলে 2 3 3 পাচ্ছি। তাহলে এবার যখন আমরা লসাগু বার করব তখন দুটোর মধ্যে কোনটা আছে? এই দুটো 3-এর জন্য একটা 3 পাবো। কত পাবো? একটা 3। একটা 3। আর এখানে এই দুটো জোড়ার মধ্যে একটা 2 পাবো। আর এই 3 আর 2 এর জোড়া নাই বলে দুটোকেই পাবো আমরা। তাহলে আমাদের হলো 36। মজার কথা দেখো, 36কে 18 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, তাই না? ওইটা কিন্তু মাথায় রাখবে, যখন উত্তর বার করবে তখন ওটা কিন্তু মাথায় রাখবে। এমন সংখ্যা উত্তর লিখে দেবো না যেটাকে ভাগ করা যায় না। লসাগু মানে হচ্ছে এমন সংখ্যা লিখবো দুটো দিয়েই ভাগ করা যায়। বুঝতে পারছো না পারছো না? পাচ্ছি। চলো 45 আর 75 এটা তুমি করবে। 45 আর 75। 45 মানে কি? কত কত? 45 1 কে 45। না ওই রকম না। দেখো 45 লিখবো আমরা, যদি না পারি মনে মুখে মুখে, তাহলে এখানে 3 দিয়ে যাবে। 3 15 45, 3 5 15। 3 গুণিত 3 গুণিত 5। আর এখানে 75 5 দিয়ে যাবে। 75 5 1 কে 5 5 5 5 25।
আবার 5 দিয়ে 3, 5 5 তাহলে কি হলো 5 3 গুণিত 5 গুণিত 3। এই 5 আর এই 5 জোড়া, তাহলে আমরা একটা 5 পেলাম। এই 3 আর এই 3 জোড়া, তাহলে আমরা একটা 3 পেলাম। আর এদের জোড়া নেই, তাহলে এগুলো তো আর পেয়ে যাবো 5 আর আমরা। 3 15 5 আর 3 তাহলে 15 15 225, 15 15 কত হয়? না, 225 হয় না। 15 15 কত হয়? 15 15 15 10 15 150, আর 5 15 75, 150 আর 75 কত হয়? 225ই হয়। আমি ঠিকই বলেছিলাম। তাহলে 225 লসাগু কত হবে? 225। হ্যাঁ, তাহলে আমরা চ্যাপ্টার 5 এর লসাগু করতে শিখে গেলাম। শিখলাম তো? হ্যাঁ স্যার। তাহলে এইটা তুমি করবে আর এইটা তুমি করবে। কি করছো না না করছো কি জানি বুঝতে পারছি না। বাড়িতে প্র্যাকটিস করছো না করো না? হ্যাঁ স্যার করেছি। তাহলে এবার দেখো তো 3টি ঘন্টা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়েই এটা। 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 20 25 মিনিট অন্তর বাজে। ধরো ঢং করে 6টার সময় একটা ঘন্টা পড়লো, 6টার সময় 3টে ঘড়ি বেজে উঠলো, ডং ডং করে 3টে ঘড়ি বেজে গেল। এবার 6টার পরে হ্যাঁ আবার কখন পড়বে ওই ঘন্টাটা একসঙ্গে? কত মিনিট পর বা কত ঘন্টা পর, কতক্ষণ পর আবার সেই ঘন্টাটা একসঙ্গে পড়বে? তাহলে এখানে আমরা আগেই দেখলাম যে এরা এমন একটা সংখ্যা বার করতে হবে যেটাকে এই 3টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তার মানে আমাকে সেটা হবে গুণিতক, মানে লসাগু। তাহলে 15 20 আর 25 আর 25 এদের লসাগু বার করতে হবে আমাকে। ভাগ প্রক্রিয়া 5 করছি, সবার মধ্যেই 5 আছে, হ্যাঁ 5 দিয়ে যাবে, 3 5 পাচ্ছে 3 15 4 পাচ্ছে আর 5 4 20 5 পাচ্ছে 5 5 25। 25। তাহলে আমার লসাগু হলো 5 3 গুণিত 4 গুণিত 5। তাহলে এবার আমরা সহজে কি করে করবো? 4 5 20 আর 3 5 15, তাহলে 20 গুণিত 15, তাহলে 15 গুণে 30 300। তাহলে আবার 300 মিনিট 3 পর পড়বে, মানে ক ঘন্টা পর পড়বে? 300 মিনিটকে ঘন্টা করব, 60 দিয়ে ভাগ, 7 দিয়ে ভাগ করতে 5 হবে। ঘন্টা পর। তাহলে 5 আবার ঘন্টা পর একসঙ্গে পড়বে। 5 ঘন্টা পর পড়বে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা বলে দিতে পারবো 6টার সময় পড়েছে মানে 11টার সময় পড়বে, 5 ঘন্টা পর আবার একসঙ্গে পড়বে। তাহলে এগুলো তো তোমরা সহজ আছে, এগুলো পেরে যাবে লসাগু বার করতে। এগুলো খুব সুন্দর, ছোট ছোট হ্যাঁ আছে, এগুলো খুব সহজ আছে, মুখে মুখে বেরিয়ে যাবে। 6 9 আর 20 লসাগু বার করতে হবে, 6 9 আর 2 এর লসাগু বার করলে হয়ে যাবে, শূন্য বসিয়ে দিতে হবে। হ্যাঁ এই দেখো আমি যেটা সূত্রটা বললাম ওই সূত্রটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আজকে তাহলে 62 নম্বর পৃষ্ঠা অবধি করলাম, পরের দিন আরো অনেক করব। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, টাটা, বাই বাই। হ্যাঁ স্যার, বাই বাই।